আমাদের কাজ হচ্ছে সিলিং ফ্যানের কয়েলগুলো চিহ্নিত করা, তাই না? তো একটা সিলিং ফ্যানে কয় ধরনের কয়েল থাকে? দুই ধরনের কয়েল থাকে। তো আমি দুই ধরনের কয়েলটা যদি এখানে অঙ্কন করে নেই, এটি একটি কয়েল এবং এটি একটি কয়েল, তাই না? তো এখানে আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে উপরের কয়েলটিতে পেয়ার সংখ্যা কম এবং নিচের কয়েলটিতে পেয়ার সংখ্যা বেশি। তো আমরা যখন এই সিলিং ফ্যানের মধ্যে দুটি কয়েল থাকে, দুইটি কয়েল আছে, একটি স্টার্টিং কয়েল, অপরটি রানিং কয়েল। তো যে কয়েলের পেয়ার সংখ্যা বেশি সেটি কি কয়েল? সেটি হচ্ছে স্টার্টিং কয়েল। তো আমরা এখানে লিখে দেই স্টার্টিং স্টার্টিং কয়েল। এবং যে কয়েলের পেয়ার সংখ্যা কম সেটি কি? রানিং কয়েল, তাই না? রানিং কয়েল। তাহলে এই কয়েলের পেয়ার সংখ্যা কম, এটি রানিং কয়েল। এই কয়েলের পেয়ার সংখ্যা বেশি, এটি হচ্ছে স্টার্টিং কয়েল। তো আমরা যখন এই কয়েলগুলো বা একটা সিলিং ফ্যানকে বাধাই করব বা রিওয়াইন্ডিং করব, রিওয়াইন্ডিং করার সময় তো দুইটা কয়েল পেঁচানোর সময় আমার চারটি টার্মিনাল বাইরে হয়ে আসবে, তাই না? চারটি টার্মিনাল বলতে এই একটা টার্মিনাল, এই একটি, এবং স্টার্টিং কয়েলের শুরু এবং শেষ। তো আমরা লিখতে পারি এটি হচ্ছে শুরু টার্মিনাল। কি টার্মিনাল? শুরু টার্মিনাল। এবং এটি হচ্ছে শেষ টার্মিনাল। তো রানিং কয়েলের দুটি প্রান্ত, স্টার্টিং কয়েলের দুটি প্রান্ত, আমরা যদি শেষ প্রান্ত নেই তাহলে শেষ প্রান্ত দুইটাকে নিয়ে আমরা কমন কানেকশন করতে পারবো, অথবা শুরু প্রান্ত নিলে আমরা শুরু প্রান্ত নিয়ে কমন তৈরি করব। তো আমার সুবিধার্থে আমি শুরু প্রান্ত নিলাম। স্টার্টিং এবং রানিং কয়েলের দুটি শুরু প্রান্ত নিয়ে আমি এখানে এটা কি করলাম? এটি হচ্ছে আমার কমন, এটি হচ্ছে আমার কমন টার্মিনাল। এটি কমন টার্মিনাল। এবং দেখতে পাচ্ছি যে এখানে আরো দুটি টার্মিনাল আছে, স্টার্টিং কয়েলের শেষ টার্মিনাল এবং হচ্ছে রানিং কয়েলের শেষ টার্মিনাল, তাই না? তো আমার এখানে তিনটা টার্মিনাল তৈরি হয়েছে এখন। এই তিনটা টার্মিনাল থেকে আমি ক্যাপাসিটর কানেকশন করব। আর ক্যাপাসিটরে আমরা সবসময় 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করি। তো আমি এখানে একটি ক্যাপাসিটরের সিম্বল অঙ্কন করতে পারি। এটি একটি ক্যাপাসিটর। ক্যাপাসিটরের দুটি টার্মিনাল থাকে, এই একটি টার্মিনাল। তো একটা বিষয় মনে রাখতে হবে, ক্যাপাসিটরগুলো স্টার্টিং এবং রানিং কয়েলের প্রান্তের সাথে, উভয় প্রান্তের সাথে সংযোগ করা হয়। স্টার্টিং এবং রানিং কয়েলের উভয় প্রান্তের সাথে ক্যাপাসিটর সংযোগ করা হয়। এটি হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। অর্থাৎ একটা সিলিং ফ্যানের 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর স্ট্যান্ডার্ড মান অনুযায়ী ব্যবহার করা হয়। এরপর ফ্যানের যখন বয়স হয়ে যায়, ফ্যান দীর্ঘদিন ঘোরার পর ফ্যানের স্পিড কমে যায়, তখন 2.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর না দিলে না দিয়ে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর দিয়ে ফ্যানটাকে দ্রুত গতিতে বা হচ্ছে যে নিজস্ব আরপিএম আছে ওই আরপিএম গতিতে তাকে চালানো সম্ভব। তো আমি হচ্ছে ক্যাপাসিটরের দুই প্রান্তের সাথে আমি কি করব? স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের দুটি মাথা আমি সংযোগ করে দিলাম। স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের দুটি মাথা সংযোগ করে দিলাম। তো এটি হচ্ছে একটি কমন প্রান্ত বার করছি এবং ক্যাপাসিটরের সাথে স্টার্টিং কয়েলের এক মাথা এবং রানিং কয়েলের আরেক টার্মিনাল সংযোগ করে দিলাম। তো এখন বিষয়টি হচ্ছে যে আমার ফেজ 30 কোথায় গিয়ে সংযোগ হবে? আমার ফেজ 30 একটা বিষয় মনে রাখতে হবে যে আমার ফেজ 30 সবসময় রানিং কয়েলের যে পয়েন্টটি আমরা ক্যাপাসিটরে সংযোগ করেছি ঠিক ওই পয়েন্টে গিয়ে সংযোগ হবে। তো এখানে আমার এটি হচ্ছে রানিং কয়েলের ক্যাপাসিটরের এই প্রান্তে সংযোগ হয়েছে, ঠিক আমার ফেজ 30 এই প্রান্তে নিয়ে এসে সংযোগ করে দিতে হবে। তো এখানে নিয়ে এসে আমরা এখানে সংযোগ করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে কমন যেটা করছি এটি হচ্ছে আমার নিউট্রাল কানেকশন। এটি হচ্ছে নিউট্রাল এবং এটি হচ্ছে ফেজ কানেকশন, তাই না? তো অনুরূপভাবে আমরা একটি ফ্যানকে দেখব। একটা ফ্যানের যে চারটে টার্মিনাল থাকে, চারটে টার্মিনাল থেকে কিভাবে আমরা এর কমন প্রান্ত বাড়ি করব এবং কিভাবে আমরা হচ্ছে এর স্টার্টিং প্রান্ত বা রানিং প্রান্তগুলো চিহ্নিত করব সে সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আমি এখানে একটা বিষয় ধরে নিতে পারবেন। তো আমার যেহেতু এটা ক্যাপাসিটর কানেকশন করছি, এই প্রান্তকে আমি এ প্রান্ত ধরলাম, অর্থাৎ স্টার্টিং কয়েলের শেষ প্রান্ত এ প্রান্ত এবং রানিং কয়েলের শেষ প্রান্ত বি প্রান্ত, এবং রানিং কয়েলের যে প্রান্তটি কমন করছি এটি হচ্ছে আমার সি প্রান্ত। তো এই প্রান্তগুলোর বা চিহ্নিত করার উদ্দেশ্য একটাই, এই কয়েল থেকে আমরা স্টার্টিং কয়েল, রানিং কয়েল এবং কমন কয়েলের চিহ্ন বাড়ি করব। তো এখন আসেন, তো আমরা এখানে লিখতে পারি এ থেকে
সি পর্যন্ত, এ প্লাস সি একটি প্রান্ত, এবং বি থেকে এদিক ঘুরে এসে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত একটি দুটি টার্মিনাল, এবং এ থেকে বি হচ্ছে একটি টার্মিনাল, এ থেকে প্লাস বি একটি টার্মিনাল। এখন আমি যদি আমার যে অ্যাভোমিটার আছে, মাল্টিমিটার, এই যে মাল্টিমিটার দেখতে পাচ্ছি, এই মাল্টিমিটারের একটা বিষয় দেখা যাচ্ছে যে এখানে মাল্টিমিটারের এই যে একটা অপশন দেখা যাচ্ছে ওহমের চিহ্ন। ওহম পরিমাপ করে আমরা মূলত স্টার্টিং কয়েল, রানিং কয়েল, কমন প্রান্তগুলো চিহ্নিত করতে পারি। তো এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে, সাপোজ আমি এক্সাম্পল দিলাম, আমি এখন স্টার্টিং কয়েল, রানিং কয়েল এবং কমন প্রান্তগুলো নির্ণয় করব। এটি হচ্ছে আমার এ প্রান্ত, এবং এই প্রান্ত দিয়ে এদিক থেকে কানেকশন করে এদিকে গেছে, বাট এখানে কিন্তু ফাঁকা আছে, যার কারণে এখানে মান শো করবে না। কিন্তু এখানে কমন প্রান্তে সি প্রান্তে ধরলাম, এ থেকে সি, অর্থাৎ এখানে যে লেখা আছে এ থেকে সি, এ থেকে সি, সি ধরলাম। এ থেকে সি ধরার পর যদি এর মানটা কখনো বেশি আসে বা কম আসে, বোঝা গেছে, এ থেকে সি পর্যন্ত যে মানটা যদি বেশি আসে তাহলে এটি হবে স্টার্টিং কয়েল, আর যদি কম আসে তাহলে এটি হবে রানিং কয়েল। কিসের মান? এটি হচ্ছে ওহমের মান। রেজিস্ট্যান্সের মান যদি বেশি আসে তাহলে এটি হচ্ছে স্টার্টিং কয়েল, এবং রেজিস্ট্যান্সের মান যদি কম আসে তাহলে রানিং কয়েল। তো আমাদের চিহ্ন অনুযায়ী এটি স্টার্টিং কয়েল। এ থেকে সি পর্যন্ত আমরা যদি অ্যাভোমিটার দিয়ে পরিমাপ করি তাহলে দেখা যাচ্ছে যে স্টার্টিং কয়েলে, যেহেতু আমরা স্টার্টিং কয়েল চিহ্নিত করছি, এর মানটা বরাবরই বেশি আসবে। এবং বি থেকে সি প্রান্ত আমরা আবার দুটি টার্মিনাল, মাল্টিমিটার যে দুটি টার্মিনাল আছে, এই দুই টার্মিনাল আমরা দুই জায়গায় ধরব। সংযোগ করার পর দেখব যে রেজিস্ট্যান্সের মানটা কম আসছে, কম আসলে এটি হচ্ছে আমার কি কয়েল? রানিং কয়েল। এবং এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত ধরার পর, অর্থাৎ এখানে যদি আমি ধরি, একটা বিষয় দেখেন, এদিক থেকে ঘুরে এসে লাইন এদিক থেকে এসে এদিক গিয়ে এদিক এখানে এসে শেষ হলো, অর্থাৎ আমরা দুই প্রান্তেই কিন্তু মাল্টিমিটারের দুই টার্মিনাল ধরছি। তার মানে এখানে কি স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল দুই কয়েলেরই রেজিস্ট্যান্স শো করবে। তার মানে কি এ থেকে বি আমার যে রেজিস্ট্যান্স আসবে এটি হচ্ছে আমার সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, সব থেকে বেশি যে রেজিস্ট্যান্সটি আসবে সেটি হচ্ছে আমার কমন প্রান্ত, এবং এই কমন প্রান্ত থেকে ধরে বাকি যে টার্মিনাল দুইটা আছে, যে টার্মিনাল দুইটার মধ্যে যে টার্মিনালের রেজিস্ট্যান্স একটু বেশি আসবে সেটি হচ্ছে স্টার্টিং প্রান্ত, যেটার একটু কম আসবে সেটি হচ্ছে রানিং প্রান্ত। তো অনুরূপভাবে আমরা সেম অনুযায়ী এই রেজিস্ট্যান্সগুলো পরিমাপ করব, এবং আমরা একটা কয়েলকে চিহ্নিত করব, বাস্তব রূপে একটা প্র্যাকটিক্যালি আমরা কয়েল চিহ্নিত করব। তো আমরা এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছি, সিলিং ফ্যান, এবং সিলিং ফ্যানের সাথে একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, এবং ক্যাপাসিটরের এটি হচ্ছে দুটি টার্মিনাল। এই দুটি টার্মিনাল আমরা সিলিং ফ্যানে সংযোগ করব। তো এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানে সিলিং ফ্যান থেকে 4টি টার্মিনাল চলে আসছে, ঠিক এখানে 4টি টার্মিনাল তৈরি হয়েছিল আমার। তো 4টি টার্মিনাল থেকে আমাকে কি করতে হবে? 3টি টার্মিনালে রূপান্তর করতে হবে। তো এর জন্য করার জন্য আমার যেটা প্রয়োজন সেটি হচ্ছে সিরিজ ল্যাম্প। আমরা সিরিজ ল্যাম্পের সাহায্যে সহজেই এটি টেস্ট করতে পারবো। সিরিজ ল্যাম্পের সাহায্যে সহজেই আমরা স্টার্টিং কয়েল, রানিং কয়েল কোনটি সেগুলো আমরা সহজেই চিহ্নিত করতে পারবো। তো সিরিজ ল্যাম্পটি যদি আমরা কানেকশন করি, দেখতে পাচ্ছি সিরিজ ল্যাম্পটি জ্বলে উঠছে। এই এক প্রান্ত এবং এই এক প্রান্ত ধরলাম এখানে কোনো কানেকশন পাচ্ছে না, তার মানে এটা স্টার্টিং এবং রানিং কয়েলের দুটি মাথায় সংযোগ করছিলাম। এই মাথায় যদি আমি করি, এই মাথায় দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি কয়েলের দুটি প্রান্ত, এবং এটি হচ্ছে আরেকটি কয়েলের দুটি প্রান্ত। এটিতে আছে কি, এটিতে আমার আলো একটু বেশি দেখাচ্ছে, তাই না? এবং এই প্রান্ত থেকে এই প্রান্তে আমার আলো একটু কম দেখাচ্ছে। আলো যেহেতু কম দেখায় তাহলে সহজেই বুঝতে পারতেছি যে এটি হচ্ছে আমার রানিং কয়েল, এবং এই দুটি হচ্ছে আমার স্টার্টিং কয়েল। তাহলে এই স্টার্টিং কয়েলের এক মাথা এবং রানিং কয়েলের এক মাথা আমি কি করব? কমন করে দিলাম, বা এই যে স্টার্টিং কয়েলের এক মাথা এবং রানিং কয়েলের এক মাথা আমি কি করলাম? এখানে কমন করে দিলাম। তো আমরা এটাকে কমন করে দিলাম। কমন করে দেওয়ার পর এটি আমি কানেক্টরে সংযোগ করব, তাই না? এই যে আমি কানেক্টরে সংযোগ করলাম সিস্টেমটা। এই যে এটি হচ্ছে আমার কমন প্রান্ত, তাই না? এই যে আমি কমন প্রান্ত দিলাম, দিয়ে কানেক্টরে সংযোগ করে দিলাম, তাই না?
এবং আরও যে দুটি টার্মিনাল থাকে, একটি হচ্ছে স্টার্টিং কয়েলের টার্মিনাল, একটি হচ্ছে রানিং কয়েলের টার্মিনাল। এই টার্মিনাল দুটি ভালোভাবে চিহ্নিত করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে একটা টার্মিনাল দেখতে পাচ্ছি আমরা এখানে, ঠিক এই টার্মিনালে আমি সংযোগ করব। এটি হচ্ছে একটি টার্মিনাল। আমরা এখনো জানতেছি না যে এটা স্টার্টিং কয়েলের টার্মিনাল নাকি রানিং কয়েলের টার্মিনাল। আমরা যখন অ্যাভোমিটারের সাহায্যে এর রেজিস্ট্যান্স পরিমাপ করব তখন আমরা সহজেই এই টার্মিনালগুলো সম্পর্কে জানতে পারবো। এই যে, ঠিক আছে। তাহলে আমার এটি হচ্ছে কমন প্রান্ত, যে দুটি আমি কমন করলাম, এটি কমন প্রান্ত সহজে চিহ্নিত করতে পারছি। এবং এটি হচ্ছে আমাদের একটি স্টার্টিং প্রান্ত, অপরটি রানিং প্রান্ত। তো আমরা যেহেতু ক্যাপাসিটর কানেকশন করছি একটি স্টার্টিং একটি রানিং প্রান্ত, সেক্ষেত্রে আমরা আগে এটি অ্যাভোমিটারের সাহায্যে চিহ্নিত করতে হবে আমাদের। তো অ্যাভোমিটারে চিহ্নিত করার জন্য এই সিলেক্টিং পয়েন্টটা আমাকে ওহমের চিহ্ন নিয়ে আসতে হবে। এখানে ওহমের চিহ্ন চলে আসছে। এখন যদি আমরা এটাকে পরিমাপ করি তাহলে সহজেই আমরা পরিমাপ করতে পারবো। এটি হচ্ছে আমার কমন প্রান্ত ধরলাম, কমন প্রান্ত গিয়ে এবং একটি প্রান্ত আমি কোথায় দিলাম, এটা হচ্ছে একটু লুজ থাকলে এরকম দেখাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের করণীয় এটা যাতে কোন নড়ানামা করতে না পারে সেজন্য আমাকে ভালোভাবে ধরতে হবে, ঠিক আছে। এখানে একটি প্রান্ত এবং কমন প্রান্ত। একশো নব্বই, এটি হচ্ছে আমার 190। তাহলে একটি মান হচ্ছে আমার 190। আমি সাইডে লিখে লিখি, একটি হচ্ছে 190। এটি কোন প্রান্ত 190 আছে চিহ্ন করে রাখতে হবে। এই এক প্রান্ত এবং এই এক প্রান্ত। এটি হচ্ছে আমার 229। এই প্রান্ত হচ্ছে আমার 229, আমি লিখি 229। এবং এটি হচ্ছে 229, মনে রাখতে হবে। হ্যাঁ, বড় যে টার্মিনালটা আছে এই টার্মিনালটা, এটা হচ্ছে 229 রেজিস্ট্যান্স আসছে। এবং এই যে টার্মিনালটা আছে এই টার্মিনালটা আসছে 190। এখন আমরা দেখব এই যে স্টার্টিং কয়েলের এক প্রান্ত এবং রানিং কয়েলের এক প্রান্ত কত আসে। 414, একটি আছে 414। তাহলে আমরা সহজেই এখানে চিহ্নিত করতে পারি যে এটি আছে একটি হচ্ছে রানিং কয়েল, অর্থাৎ এ থেকে বি সবচেয়ে রেজিস্ট্যান্সের মানটা বেশি আছে, সবচেয়ে রেজিস্ট্যান্সের মানটা বেশি আছে। তাহলে এ থেকে বি হচ্ছে আমার 414 ওহম। এবং 229 কোন কোয়ালিটি স্টার্টিং কয়েল, এ থেকে সির মানটা আছে 229 ওহম। এবং 190 ওহম, এটি হচ্ছে রানিং কয়েলের রেজিস্ট্যান্সের মান, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত। তাহলে সহজেই আমরা কয়েলগুলো চিহ্নিত করলাম। কয়েলগুলো চিহ্নিত করার পর সাথে সাথেই আমরা কি করলাম, সাথে সাথেই আমরা কানেক্টরগুলো সংযোগ করছি। তো এখন যে টার্মিনালের দুটি প্রান্ত আছে, আমি বলছিলাম যে টার্মিনালের দুটি প্রান্তই আমাকে একটি স্টার্টিং কয়েল এবং একটি রানিং কয়েলের দুই প্রান্তের সাথে সংযোগ করতে হবে। ঠিক অনুরূপভাবে সেই কাজটি আমরা করব, একটি রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের প্রান্তের সাথে সংযোগ করব। যেহেতু এটার কোনো পোলারিটি নাই, আমরা যেদিকে কানেকশন করি না কেন সেদিকে কানেকশন হবে। এবং এটি হচ্ছে আমার সিরিজভাবে কানেকশন থাকবে, অর্থাৎ যে সিরিজে কানেকশন থাকে, যে ক্যাপাসিটরটি আছে ক্যাপাসিটরটি আমার সিলিং ফ্যানের সঙ্গে কিভাবে কানেকশন থাকে, সিরিজে কানেকশন থাকে, তাই না। তাহলে এটি আমার এখানে কি চিহ্ন আছে যে কোনটি আমার স্টার্টিং কোনটি রানিং, এটা ছিল আমার
স্টার্টিং, এটি ছিল আমার রানিং, তাই না? তো এখানে একটু আগে আমি আলোচনা করছিলাম যে ফেজ লাইনটি অবশ্যই আমার রানিং কয়েলের সাথে সংযুক্ত করতে হবে এবং কমন যে প্রান্তটি আছে সেটি হচ্ছে আমার নিউট্রাল তার। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুটি করছি, এটা আরেকটু ইনসুলেশন রিমুভ করি অল্প একটু। তো আমরা যদি নিউট্রালটা কানেকশন করি, এটি হচ্ছে আমার নিউট্রাল তার সাপ্লাইয়ের। তো সাপ্লাই নিউট্রাল তারটা আমরা হচ্ছে এখানে কানেকশন করব, এটি হচ্ছে সাপ্লাই নিউট্রাল তার, কানেকশন করে দিলাম। সাপ্লাই নিউট্রাল এবং সাপ্লাইয়ের ফেজ তার আমাকে কার সাথে সংযুক্ত করতে হবে? এটি সংযুক্ত করতে হবে স্টার্টিং কয়েলের সাথে, সরি রানিং কয়েলের সাথে সিরিজে, তাই না? তো এটি হচ্ছে আমার রানিং কয়েলের প্রান্ত, তাই না? তো আমি এখানে সংযোগ করে দিলাম। তো ফ্যানের কানেকশনটি আমাদের মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। এটিকে আমরা এখন সাপ্লাই দিয়ে চালনা করব, ঠিক আছে কিনা। এখানে একটি ক্যাপাসিটর হাউস দেখতে পাচ্ছি, যেটা ক্যাপাসিটরকে এখানে সহজেই আটক করে রাখা যাচ্ছে এবং এটি হচ্ছে আমরা এখন কানেকশনটি সম্পূর্ণ হয়ে গেছে। যারা আমাদের ভিডিওটি শুরু থেকে দেখতেছেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো এটি যদি আমরা বৈদ্যুতিক সাপ্লাই দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো আমাদের কানেকশনটি ঠিক আছে কিনা। তো আমরা এখন দেখবো যে আসলে ফ্যানটি ঘোরে কিনা, তো এটাই আমরা একটু দেখব। তো আমরা যেহেতু বৈদ্যুতিক সাপ্লাই অর্থাৎ আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে দিতে পারি অথবা আমরা সরাসরি ফেজ লাইনও সংযোগ দিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুইচ দেওয়ার সাথে সাথে ফ্যানটি ঘুরতেছে, তার মানে আমাদের কানেকশনগুলো ঠিক আছে, আমাদের ড্রয়িং অনুযায়ী কানেকশনগুলো স্বয়ং সম্পূর্ণ হয়েছে। ফ্যানটি একটা বিষয় মনে রাখতে হবে, সিলিং ফ্যান সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ ঘোরে। তো তার মানে ফ্যানটি আমার ঠিক আছে। তো যদি এখানে একটা বিষয় বলে রাখি, যদি কখনো ভুল কানেকশন হয়, যদি কখনো এই যে এখানে যে লাইনটি আছে ফেজ লাইনটি যদি কোনো ভুল ক্রমে এই প্রান্তে চলে আসে এবং আমরা বুঝতে না পারি যে ফ্যানটি উল্টো দিক ঘুরতেছে, ফ্যানটি এদিক দিয়ে ঘুরবে, তাহলে তো এই ফেজ লাইনটি খুলে আমরা আরেক প্রান্তে লাগিয়ে দিলে ফ্যানটি সঠিক দিকে ঘোরা শুরু করবে। তো ধন্যবাদ, আজকে তোমাদের এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ফ্যান রিওয়াইন্ডিং কিভাবে করে সে সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? ওকে।